মাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির পিজার রেসিপি। এই সেম পিজাটা রেস্টুরেন্টে খাইতে যান কম করে হলেও 1200 টাকা থেকে 1600 টাকা দাম নিবে। আপনারা যারা ডমিনোস, পিজা হাটে পিজা খেয়েছেন তারা সবাই জানেন। তো বুঝতেই পারছেন আমি একটুও মিথ্যা বলছি না। তো এই প্রিমিয়াম টাইপ পিজা আপনি বাসাতেই সবচেয়ে কম খরচে এবং কম কষ্টে কিভাবে বানিয়ে নেবেন এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। শুধু তাই নয়, চুলাতে এবং ওভেনে পারফেক্টভাবে পিজা কিভাবে বেক করবেন সেটাও দেখিয়ে দিব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই আমার লাগছে ময়দা। আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি। 250 গ্রামের কাপ দিয়ে মেপে 1 কাপ নিয়ে নিলাম। 1/4 কাপ এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর ইস্ট নিয়েছি 1 চা চামচেরও কম, দেখতে পাচ্ছেন, হাফ চামচের বেশি 1 চা চামচের কম। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি, এখানে আছে 1 টেবিল চামচ। আর তার সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ, এখানে আছে হাফ টেবিল চামচ। ব্যাস হয়ে গেছে। পিজার পারফেক্ট ডো তৈরির জন্য মাত্র এই কয়টাই উপকরণ লাগবে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি এই ময়দার মধ্যে মিলিয়ে দিব। আমি সব একবারে দিব না পানি, অল্প অল্প করে মিলাবো আর একটা ডো বানিয়ে নিব। একদম নরমও না আবার একদম শক্তও না, এরকম একটা কনসিস্টেন্সি ডো আমি বানিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে এই ডোটা রেস্টে রেখেছি 2 ঘন্টার জন্য। শীতের দিন বলে একটু বেশি সময় লেগেছে। তো 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। আর গরমের দিন হলে 1 ঘন্টা রাখলেই ইনাফ। তো এখন এই বোলের মধ্যে আমি হাত দিয়ে এই ময়দার ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। এখন এই মেখে রাখা ডোটা দিয়ে আমি বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। রুটির পুরুত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম বেশি পাতলাও হবে না আবার একদম বেশি মোটা যে তেমনও হবে না। থিন অ্যান্ড ক্রাস্ট পিজাটা আজকে আমরা বানিয়ে নিচ্ছি। একটা সিলভারের ছড়ানো প্লেটে দেখতে পাচ্ছেন আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছিলাম। তার উপরে আমি এই যে রুটিটা দিয়ে দিলাম। এখন ওই যে চিকেন সসেস আমি প্রত্যেকটা কর্নারে এভাবে মুড়িয়ে নিব। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে করছি। আর এই কাজটা তো অনেকই ইজি, সবাই পেরে যাবে, দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটাতে একটু ফাঁকা ছিল, তো সেই জন্য ছোট একটা সসেজ আমি কেটে এখানে মুড়িয়ে নিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি পিজা রুটিটা ছিদ্র করে নিচ্ছি যাতে করে এই রুটিটা ফুলে না যায়। পিৎজার বেস হিসাবে আমরা ব্যবহার করব হট চিলি সস, তার সাথে বারবিকিউ সস। আমি স্প্রেড আউট করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর এখন সসের ওপরে আমি চিকেন দিয়ে দিচ্ছি। এই চিকেনটা যেটা করেছি লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে এটা আমি ভেজে নিয়েছিলাম, সেই চিকেনটা এখানে ইউজ করছি। এখন আমি চিকেনের ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিচ্ছি মজরেলা চিজ। এই চিজের আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গ্রিন বেল পেপার। আমি আমার মন মতো সাজিয়ে নিচ্ছি, খেয়াল করছি নিশ্চয়ই। একটু ফ্লাওয়ার শেপ দিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর মাঝে মাঝে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটু কালারফুল যাতে হয়। আর মাঝখানে আমি দিয়েছি হচ্ছে ব্ল্যাক অলিভ। তার পরপরই আমি ব্যবহার করেছি অরিগ্যানো। অরিগ্যানো কিন্তু পিজার অথেন্টিক ফ্লেভারটা নিয়ে আসে। পিজার চারিপাশে যেই সসেসগুলো আমি মুড়িয়ে রেখেছিলাম সেটা একটা ধারালো ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ক্রাউন পিজার সেই অথেন্টিক শেপটা দিব, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি কেটে রাখা সসেসের অংশগুলো একটার ওপর একটা উঠিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আর দেখতেই তো পাচ্ছেন এটা তেমন কঠিন কিছুই না, যে কেউ পেরে যাবে। আর বেক করার পর এটার যে লুকস আসে মানে মারাত্মক। লাস্ট একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। আর সাকিব ওভেনে পিজাটা দেওয়ার আগে সস ওপরে ব্রাশ করে দিচ্ছিল টমেটো সস, যাতে করে পিজাটা বেক হওয়ার পরে খুব ভাইব্রেন্ট একটা কালার আসে। প্রি হিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 থেকে 20 মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে মাই হোমমেড রেস্টুরেন্ট স্টাইল ক্রাউন পিজা। আপনারা কিন্তু এটা চুলাতেও বানিয়ে নিতে পারেন। 2 দিন আগেই প্যান পিজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চুলাতে পারফেক্টভাবে পিজা তৈরির সমস্ত সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আচ্ছা, আপনারাই বলুন তো এই পিজাটা বাসায় বানানো নাকি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসা, এটা কি কেউ বুঝতে পারবে না বলা পর্যন্ত? আমি বললে তো বলেন যে আমি আমার খাবারের প্রশংসা করি। আমি আজকে বলবো না তো, আপনারাই বলবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।